জুতাটা পালিশ করে দে। জানি তো, মনে মনে ঠিকই পছন্দ করো, স্বীকার করতে চাচ্ছ না। চা খাওয়া নাকি? চা খাওয়া যায়? কিরে, ব্যবসা কি এটি নাকি আরো ব্যবসা আছে? না ভাইয়া, আমার এই ব্যবসা করে ভালো দিন যাচ্ছে। আর এই ব্যবসা করে তুই কয়টা ইনকাম করিস? আমার সাথে চল, ভালো ব্যবসার লাইন আছে। জুতা পরিষ্কার করে আর কতদিন খাবো? না ভাইয়া, আল্লাহ পাক আমাকে এই ব্যবসা করেই যথেষ্ট টাকা পয়সা দিচ্ছে, আমার আর কোনো ব্যবসা লাগবে না। মানুষের ভালো করতে নেই। এই সেরি, জুতাটা পালিশ করে দে। দেখুন, ভদ্র ভাষায় কথা বলুন, তাছাড়া কিন্তু ভালো হবে না। আরে সুন্দরী, তোর টেস্টটা আমার ভাল লাগছে। আপনি কি বলছেন এগুলা? হ্যাঁ, আর আপনি তো গায়ের কাছে এসে বসে কথা বলছেন কেন? দূরে যান, আপনি কাজ করাতে আসছেন, আমি কাজ করে দিব। কিন্তু এরকম আলতু ফালতু কথা বললে কিন্তু এই বাজারের লোকজন ডাক দিয়ে আপনাকে পিটুনি খাওয়াবো। আরে ডাক না, ডাক ডাক, ওই বাজারের লোক আমার কিচ্ছু করতে পারবে না, বুঝছিস? সুন্দরী দেখি খুব তেজ, তেজি মেয়ে আমার খুব ভালো লাগে। এই তুই এগুলা করে খাস কেন? তুই দেখবি রাজরানীর মতো। শোন, তুই আমার বাড়ি চলে আয়। আরে আমার বউ আছে তাতে কি, বাড়িতে তো চাকরানির প্রয়োজন হয়। তাছাড়া তোকে তো আমি আর চাকরানি বানায় রাখবো না, তোরে আমি আমার রাজরানী বানায় রাখবো। এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, আপনার ঘরে বউ থাকা সত্ত্বেও আপনি আমাকে বিয়ের কথা বলেন। আর আপনি ভাবলেন কি করে আপনার মতো 420 একটা ছেলেকে আমি বিয়ে করব? এই তুই 420 দেখলি কি? আরে তুই যদি আমার সাথে যাস তুই তো রাজরানী হয়ে যাবি রে। আচ্ছা শোন, তোরে না বিয়ে করা লাগবে না। এই শোন, তুই একটা কাজ কর, আমার হাতে একটা কাজের ধান্দা আছে। তুই যদি ওই কাজটা করিস না, তুই অল্প দিনে কোটিপতি হয়ে যাবি। আরে প্রাইভেট গাড়িতে ঘুরবি। তুই কি আর এখানে ফুটপাতে বসে থাকবি? তোর মতো সুন্দরী থাকবে রাজরানীর মতো। যা এখান থেকে। এই, আমাকে কি তো ফালতু মেয়ে মনে হয় যে আমি আমার কর্ম বাদ দিয়ে অন্য কিছু করে খাবো? যা এখান থেকে। আর যদি না যাস না, জুতার বাড়ি কিন্তু একটা মাটিতে পড়বে না। সব কয়টা বাজারের ভেতর লোকজন সামনে তোর গালি দিব। সুন্দরী, তুই কিন্তু কামটা একদম ঠিক করলি না, তোকে আমি দেখে নেব। আরে যা যা, দেখবো তুই আমার কি করতে পারিস। যা এখান থেকে, যা যা বলছি। বেহায়া কথা কর। মুচির কাজ করি জন্য সবাই আমাকে কেন এতটা সস্তা ভাবে? আল্লাহ, তুমি তো জানো আমি কেমন। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি কখনো খারাপ পথে যাব না। হে আল্লাহ, তুমি আমাকে এসব রাস্তার শিয়াল কুকুরের হাত থেকে রক্ষা করো। আমি আর এত কষ্ট সহ্য করতে পারি না। কিরে মা,
তোকে না বলছি তুই এই কাজ করিস নে। আজ তুই এত সকালে এসছিস, কি হয়েছে তোর? তুই তুই কাঁদছিস কেন? কি হয়েছে বলতো? জানো কাকা, আজকে ভেবেছি সকাল সকাল কাজটা শুরু করব। কলেজে তো অনেক টাকা লাগবে, বই কিনতে পারি নাই, সেই জন্য সকালে এসে কাজ শুরু করেছি। কিন্তু বাজারে কিছু বলাবার এত বাজে বাজে কথা বলছে, আমার শরীরে স্পর্শ করতে চায়, আমাকে দিয়ে তারা খারাপ কাজ করাতে চায়। কাকা বলো তো আমি কি করব? আমার তো চলতে হবে, আমার তো এই দুনিয়াতে বাবা মা কেউই নাই। আমারও তো অনেক স্বপ্ন আছে, আমি অনেক বড় হব, ডাক্তার হব। এই স্বপ্ন এসব বাজারের লোকের জন্য আমি পূরণ করতে পারতেছি না। আমি কোথায় যাব, কি করব বলো তো কাকা? মাঝে মাঝে ভাবি পরের বাসায় কাজ করব, কিন্তু সেখানে গিয়েও তো শান্তি নাই। বাজারে কোনো কাজ করতে আসলে বাজারের মানুষ, বাসা বাড়িতে কাজে গেলে মালিকের ছেলে পেলে কত খারাপ প্রস্তাব দেয়। এটা কি আমাদের মেয়েদের জীবন? মেয়েরা অসহায় হলে কি তাদের কোনো মূল্য থাকে না কাকা? মানে আমি তো তোকে বলেছি তুই এই কাজ করিস নে। তোর যত টাকা পয়সা লাগে আমি তোকে দেবো মা, আমি তোকে দেবো। না না কাকা, তুমি কেন আমার পড়াশোনায় খরচ দিবা? তুমি তো নিজেই অসুস্থ, চলতে পারো না। এই বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি, আমি চাই না আমার বাবার মতো কাকাটাকে হারাতে। আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না কাকা, তুমি এখন বাড়ি যাও। যাও, আমি সময় মতো বাড়িতে চলে যাব। মানে তুই তুই সকাল সকালে আসিস মা? এই যে মেয়ে, তুমি জুতা সারবা? আজকাল মেয়েরাও কি জুতা সারে নাকি? জি আপা, আমি জুতা সারবো, কারণ এখনকার মেয়েরা তো ঘর সংসারের পাশাপাশি বাহিরের অনেক কাজ করে থাকে। আমি না হয় সামান্য জুতা সেলাই করি। আশ্চর্য তো, লজ্জা করে না? মুখে মুখে তর্ক করিস, মেয়ে হয়ে রাস্তায় বসে জুতা সারিস? কি বলছেন আপা? আমার কেন লজ্জা করবে? আমি তো চুরি করে খাচ্ছি না বা ভিক্ষা করে খাচ্ছি না, আমি আমার নিজে কষ্ট করে কাজ করতেছি। আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি দিন শেষে টাকা পাচ্ছি, তাহলে এটাতে লজ্জার কি আছে? আর একটাও কথা বলবি না, বেশি কথা বললে এই জুতা খুলে তোর মুখে মারবো। বিয়াদব একটা, লজ্জা করে না তোর? যা, তোকে দিয়ে জুতায় সারাবো না। মানে আমার এই স্যান্ডেলটা তো ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দেওয়া যায়? মারে আমার কাছে তো টাকা নাই তো। আচ্ছা চাচা, কোনো সমস্যা নাই। আপনার যদি কখনো মনে হয় যে আপনি আমাকে টাকা দিয়ে যাবেন, তাহলে দিয়েন, আর মনে না চাইলে দেওয়ার দরকার নেই। আমি আপনার স্যান্ডেল সেলাই করে দিচ্ছি। চাচা, এই যে আপনার স্যান্ডেল। আচ্ছা মা, তাহলে পরে তোমার টাকার ব্যবস্থা করবো না। আচ্ছা চাচা, আপনার টাকা না দিলেও চলবে।
ও মায়া, কি ব্যাপার? আজকে আবার দেখতেছি নতুন সাজে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কি জুতা পালিশ করার ফাঁকে ফাঁকে বিউটি পার্লারে যাচ্ছ নাকি? আসলে অতিরিক্ত পরিশ্রম করি, আর এটা হচ্ছে সেই পরিশ্রমের ঘাম, আর এই ঘামেরই রং ফুটে উঠেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার পড়াশোনা কিরকম চলতেছে? এই তো টুকটাক চলছে। শোনো, আমি যে তোমারে বললাম তুমি জুতা পালিশ করা বাদ দিয়ে আমার দোকানে চলো, দুজন মিলে যদি দোকানদারি করি তাহলে পরে মনে করে যে দোকানের বেচা কিনা দ্বিগুণ হয়ে যাবে না। আপনি যে কি বলতে চাচ্ছেন ভাইয়া, সেটা আমি আপনার বলার আগেই বুঝে গেছি। আপনি কি ভেবেছেন আপনার বউ হয়ে আপনার সঙ্গে চাওয়ালি হব? দরকার নাই, আমি আমার দোকানের বউ আছি, ভালো আছি। জানি তো, মনে মনে ঠিকই পছন্দ করো, স্বীকার করতে চাচ্ছ না। চা খাওয়া নাকি? চা খাওয়া যায়? ঠিক আছে, চা নিয়ে আসতেছি। তুমি চা খেতে চাইছো না দিয়ে পারি? তুমি যে আমাকে মনে মনে পছন্দ করো সেখানে কিন্তু আমি জানি, তাই আনতেছি। কি সেই সুন্দরী মুসিয়ালি মায়া, যাকে সবাই সুন্দরী মুসিয়ালি বলে? জি ভাইয়া, আমি সেই মুচিওয়ালি। তবে আমি সুন্দর না, আসলে আমার কাজগুলো সুন্দর তো, তাই সবাই ভালোবেসে সুন্দরী বলে। চাচা, একটা মিষ্টি খান। কিসের মিষ্টি রে মা? চাচা, আমি পরীক্ষা দিয়ে গোল্ডেন A+ পেয়েছি, আপনি আমার জন্য দোয়া করবেন। একটা ভালো, মিষ্টি খান। যাক, আল্লাহ তোমার বাঁচা রাখুক। ঠিক আছে চাচা, আচ্ছা আমি তাহলে আসি। আচ্ছা। চাচা, আপনিও একটা মিষ্টি খান। চাচা, আমি পরীক্ষা দিয়ে গোল্ডেন A+ পেয়েছি, যার জন্য সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি, আপনিও একটা খান। আলহামদুলিল্লাহ, দোয়া করি মিষ্টি খেলাম, আল্লাহ ভালো রাখুক। ঠিক আছে, আচ্ছা কাকা, তাহলে আমি আসি। আচ্ছা সে আসো। আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। এই যে ম্যাডাম, আমার মিষ্টি কই? এই যে ম্যাডাম, বাজারে তামান লোক মিষ্টি পেলি, আমি হাসান মিষ্টি পেলাম না। বাহ ভালো, আমার মিষ্টি কই? এই যে তোমার মিষ্টি, এখান থেকে একটা মিষ্টি নাও। ও, বুঝতে পেরেছি, ধরো। আমি তাহলে আসি, চলে যাবা? আমার অনেক কাজ আছে, থাকো। আচ্ছা যাও। আমি কিছু নয় রে, আমি কিছু নয়। সারা জীবন তো ডাক্তারি করে গেলেন, নেন একটা মিষ্টি খান। সুন্দরী কিসের মিষ্টি এটা? আমি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছি। সাব্বাস, দোয়া করি তুমি আরো ভালো কিছু হও পড়াশোনা করে। ঠিক আছে, দোকানে কখন আসবা তুমি? আমার জুতাটা তো পালিশ করার দরকার ছিল, আমি তো তোমার দোকান ছাড়া জুতা পালিশ করি না।
ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি বিকেলে দোকানে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসি। আচ্ছা। উস্তাদ, এটাই থাপ্পড়টা কি খুব জোরে লাগিছিল রে? উস্তাদ, থাপ্পড়টা খুব জোরে লাগছে, কিন্তু আমার এইখানে না, এইখানে। তুই কোনো চিন্তা করিস না রে, যা করার আমি করব। আমার নাম কালাকাটা, শুধু দাড়িটাই একটু সাদা। তুই থাক, আমি দেখছি। এইবার খেলা জমবে। আমার মিষ্টি কই? ও কাকা, আপনি মিষ্টি খাবেন? এই যে মিষ্টি এখনো আছে, এখান থেকে একটা নেন। আহা, আমি ওই মিষ্টি খাই না তো, আমি খাই সেই মিষ্টি যে মিষ্টি পৃথিবীর শুরু থেকে মানুষের অন্তরে লেগে আছে। সেই আদম হাওয়ার সৃষ্টির থেকে যে মিষ্টির প্রতি মানুষের আকর্ষণ, যে মিষ্টিতে মাছি বসে না, মানুষ ঘরে, আরে সেই মিষ্টি খাই। কাকা, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি বুঝতে পারতেছো না আমি কি বুঝাচ্ছি? বোঝো বোঝো, বোঝার বয়স কিন্তু তোমার হয়েছে। এই শোনো, আমি জানি, আমি তোমার বিষয় সব জানি। তুমি লেখাপড়া করো, টাকা তোমার অনেক দরকার, তুমি টাকা ছাড়া চলতে পারো না, খুব অভাবে আছো। টাকা আমি দেবো, তুমি খালি দেবো আমাকে মিষ্টি, শুধু মিষ্টি, সেই স্বাদের মিষ্টি। কাকা দেখুন, আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলছেন। আরে লিমিট ক্রসে দেখলা কি, সবে মাত্র তো শুরু। ওরে জিয়া প্রিন্টের থ্রি পিস পরা, এই ঠোঁট দুটি তোমার লাল করা, এই কথা শুনে মনে হয় রেডিও বাজে, এই কপালে এঁকেছো কি বিয়ের সাজে, আমি ছাড়াই ওই সাজের নেই কোনো দাম। হে ম্যাডাম, জিয়া প্রিন্টের থ্রি পিস পরা, এই ঠোঁট দুটি তোমার লাল করা, এই কথা শুনে মনে হয় রেডিও বাজে, এই কপালে এঁকেছো কি বিয়ের সাজে, আমি ছাড়াই ওই সাজের নেই কোনো দাম। হে ম্যাডাম, অনেক ভেবেছি আমি তোমার কথা, কোথাও খুঁজে খুঁজে পাইনি দেখা, এবার পেয়েছি তোমায় আপন করে, পালিয়ে যাবে তুমি কেমন করে, তুমি আমার জান আমি তোমার প্রাণ। হে ম্যাডাম, জিয়া প্রিন্টের থ্রি পিস পরা, এই ছোট দুটি তোমার। এই যে ম্যাডাম, চা কি নিয়ে আসবো? এই যে সুন্দরী মায়া, কথাই যে করতে চাচ্ছ না, এত সুন্দর মিষ্টি করে কলাম যে এক কাপ চা নিয়ে আসবো নাকি, কথা কয় নাই। ধরো এই যে নাও, চা খাও। কি হইলি, কথা কছ না কি জন্য? রাগ করিস নাকি আমার উপরে? হাসান ভাই, এমনিতে মন মেজাজ ভালো নাই, আপনি এখান থেকে যান।
মন মেজাজ ভালো নাই কিছু জন্য সেটা আমাকে কও। আর তোমার মন মেজাজ খারাপ থাকলে পরে আমি কি ভালো থাকতে পারবো? কও কি হয়েছে? আপনি তো জানেন যে আমার কত স্বপ্ন, আমি পড়াশোনা করে অনেক বড় অফিসার হতে চাই। তার জন্য আমাকে এই কাজ করতে হয়, কারণ কাজ না করলে আমি পড়াশোনার খরচ চালাবো কেমনি করে? আমার তো আর বাবা মা নাই যে আমার খরচ দেবে। কিন্তু এই এলাকার মানুষ, মুরব্বীরা আমার সাথে এটা কি শুরু করেছে? সবাই আমাকে কুপ্রস্তাব দিচ্ছে। এরকম করলে তো আমি কাজে আগাতে পারবো না, আর যদি কাজ না করি আমি পড়াশোনা করতে পারবো না। ওই দিক দিয়ে আমার কাকাও বলতেছে যে আমি যেন এই কাজ আর না করি। আমি এখন কি করব বলেন তো? আসলে মায়া, তুমি তো মনে হয় আমার মনের খবর ভালো করেই জানো। আমিও কিন্তু জানি তুমি মনে মনে আমাকে মেলা পছন্দ করো, মেলা ভালোবাসো। আমিও কিন্তু তোমাকে পছন্দ করি, এই বাজারে সবাই কিন্তু খুব বেশি জানে। আমি করতে চাচ্ছিলাম যে আমি তো এতিম মানুষ, আমার তো কেউ নাই। এখন মনে করো যে দুজন তো দুজনে ভালোবাসি, আমি অনেকবার কবি চাইছিলাম, করতে পারি নাই। তুমি মুসির কাজটা ছাড়িয়ে দাও, আমি তো আছি। তোমার যত পড়াশোনা করতে খরচ লাগে সব আমিই দেবো না, তোমার চাচা ওষুধের টাকাও আমি দেবো না। তোমার যেমন মানুষ আজে বাজে কথা কয়, আমার যে কি পরিমাণে খারাপ লাগে, কি পরিমাণে রাগ হয় জানো? সম্মানের খাতে আমি কিছু করতে পারি না। এই জন্যই করছি যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলে পরে আমরা যদি বিয়ে শাদী করে ঘর সংসার করবো না, আর ওই তোমার পড়াশোনা আমি করাবো না। আমিও চাই তুমি পড়াশোনা করো, পড়াশোনা করি বড় একটা অফিসার হও। মানুষ তো আঙুল দিয়ে দিয়ে কবি, এই যে মুসি, এই যে মুসি, এই মুসিওয়ালি এখন বড় অফিসার হয়েছে। কি ম্যাডাম, আমি কিন্তু বুঝে গেছি তুমি রাজি হয়ে গেছো। চাচাকে কিভাবে রাজি করাবো? ওরে চাচা, তুমি ভালো করে বুঝাশোনা করলে পরে চাচা রাজি হয়ে যাবে নি। চাচাকে আমার খারাপ মনে করে না, আমি ভালো চাল না। না না, চা ঠান্ডা হয়ে গেল, সুন্দর করে দেখো তো, বেশি করে চিনি দিয়ে আইছি, খাও। কি সুন্দর হয়েছে না? তাহলে ওই কথাই থাকলে, হ্যাঁ গেলাম। তুমি দোকানপাট গুছা বাড়ি চলে দাও, আমি গুছা দেবো নাকি? না, হ্যাঁ। শোনো, কাপটা খাওয়া হলবে দিয়ে দেয়া, গেলাম। কাকা, কি রে মা, কখন আসলি? এই তো কাকা, কিছুক্ষণ আগে আসছি। কাকা, আপনার সাথে আমার একটু কথা ছিল। কি বলবি বল। কাকা, আপনি দুইটা হাতে ধরে বলতেছি, আগে আপনি বলেন আপনি আমার কথা রাখবেন। কি বলবি রে মা, বল। আমি তো কোনোদিন তোর কথা ফেলিনি মা, কি বলবি তুই বল। কাকা, আমি যেখানে কাজ করি তার পাশে ওই যে একটা চায়ের দোকান আছে হাসানের, ওই হাসানকে আমি অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই কাকা। না না না, হবে না, তা হয় না, তা হয় না। কেন কাকা, তা হয় না কেন? হাসান অনেক ভালো ছেলে, হাসানও আমাকে অনেক ভালোবাসে কাকা। ও আমাকে বলেছে ও আমাকে পড়াশোনা করাবে, আমার স্বপ্ন পূরণ করবে। কাকা, আপনি আর অমত করেন না, আপনি রাজি হয়ে যান। না না না, সম্ভব না। কেন কাকা? আমি হাসানকে ছাড়া বাঁচবো না, আমি ওকে অনেক ভালোবাসি। কাকা, আপনি রাজি হয়ে যান না। ও কাকা, বলেন না আপনি রাজি। ঠিক আছে মা, ঠিক আছে, আমি তাহলে রাজি আছি। তুই এখন যা, তুই আমার হাসি মুখ দিকেও কেউ বুঝতে পারিস না যে আমি রাজি আছি, রাজি আছি। ঠিক আছে কাকা, আমি আসি। আচ্ছা ঠিক আছে মা, যা। আল্লাহ।
কি সুন্দরী মুসিবালি, এখনো কি ঘুমটা দিয়ে থাকবে নাকি? ঘুমটা খোলো। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে। আচ্ছা, আজকে তো আমার এই বাসররাত, তাই না? তোমার আর আমার বিয়ে আমাদের দুজনের সম্মতিতেই হয়। আজকে তো আমার এই বাসররাত, আমি তোমার কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো, আজ থেকে তো তুমি আমার স্বামী, তুমি আমাকে যা বলবা আমাকে তো তাই শুনতে হবে। আমি এতিম মানুষ, আমার কেউ নাই, তোমারও কেউ নাই, শুধু একজন চাচা আছে, তাও সে অসুস্থ। আর তুমি পড়াশোনা করো, দেখতে শুনতে অনেক ভালো, ভালো পড়াশোনা করো, আবার রেজাল্টও ভালো হয়েছে। জানো, ওই যে মাঝে মধ্যে এলাকার মানুষ তোমার সাথে যখন খারাপ ব্যবহার করতে না, আমার খুব রাগ হইতে। কি রে, একটা মানুষ একটা কর্ম করে খাচ্ছে, সেই কর্মের টেহাদি তো পড়াশোনা করতেছে, তার চাচা কইটা টুক দেখতেছে। কে মেয়ে মানুষ কেউ কর্ম করতে পারে না? চুরি করে তো আর কেউ খাচ্ছে না, তাই না? এত কিছুর পরেও মানে এলাকার মানুষ কিছু জন্য বুঝছে না। আবার কিছু কিছু সময় দেখছি মানুষ আসি বাজে প্রস্তাব দিতে, মুরব্বী মানুষও তোমার সাথে খারাপ ব্যবহার করছে। এই সপ্তাহ দেখিয়ে আমার তখন কি একটা জেদ হয়েছে জানো? আমি তোমার বিয়ে করব, তুমি মুসের কাম কোনো সময় আর করবা না। আমার একটা ছোট্ট দোকান আছে, আমি চা ঘুটি খাই, ভালো একটা ইনকাম করে পারি। আমি আজকে দিন তোমার কথা দিচ্ছি, আমি চা ঘুটিয়া তোমার পড়াশোনা করাইয়া আমি বড় অফিসার বানাবো। তুমি কথা দাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, আর কোনো সময় মুসির কাম তুমি করতে যাবা না। আমিও তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর মুচির কাজ করব না, মনোযোগ দিয়ে পড়াশোনা করব, তোমার স্বপ্ন আমি পূরণ করব। শোনো, আমার আর একখান কথা আছে, তুমি তার মুসির কাম করবা না, পড়াশোনা করবা মনোযোগ দিয়ে। মাঝে মধ্যে যদি একটু সময় সুযোগ পাও, আমার সাথে যা এক চা আমার গোটা যাবে নি। আচ্ছা ঠিক আছে।